রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। যদি তাই না হয় তো কেন তার দলের বিধায়ক তাপস ব্যানার্জিকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে পুনরায় প্রার্থী করা হলো? রানীগঞ্জের মানুষ উন্নয়নের নামে বালি চুরি, কয়লা লুট এবং দূষণের সংক্রান্ত রোগে শিকার হয়েছে। মিথ্যা প্রচার করা হচ্ছে যে বিজেপি সরকার আসলে স্কিমগুলি বন্ধ হয়ে যাবে। আমরা বন্ধ করব না, বরং চাকরিও দেব, স্কিমগুলির অর্থও বাড়াবো। এইভাবেই পাবলিক টাইমস নিউজ চ্যানেলের স্টুডিওতে এসে দাবি করতে দেখা যায় রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আইনজীবী পার্থ ঘোষকে। বিজেপি প্রার্থী বলেন, আমি অন্ডালের ভূমিপুত্র, শ্বশুর বাড়ি রানীগঞ্জে, সমস্ত পরিবার রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রেরই। তাই যেমন এখানকার সমস্যাগুলি বুঝি, সেইভাবে মানুষের ভালোবাসাও পায়। তাই এই বিধানসভা কেন্দ্রে ৩,৫০০ ভোটের হারের ব্যবধানকে জিতে পরিণত করে ৪০,০০০ ব্যবধানে জিতব। রানীগঞ্জ শহর কোনোদিনই খালি হবে না। রানীগঞ্জ বাঁচাও কমিটিকে সব রকম সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত। পারিশ্রমিক ছাড়াই দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষিতা ছাত্রীর আইনি লড়াই আমি লড়ে আসছি, আর অভিযুক্তদের সাজা সম্মুখীন করেই ছাড়ব। আমি আরএসএস এর সৈনিক, আর তার মতাদর্শেই প্রভাবিত। বিজেপি আমাকে প্রার্থী করবে শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু দলের আদেশ মেনে মাটিতে নেমেছি সবাইকে নিয়ে। এই কেন্দ্রটি জিতে ৩৪ বছরের বাম ও ১৫ বছরের তৃণমূল সরকার থেকে মুক্তি দেওয়াবো। এই নানান ধরনের প্রশ্ন উত্তরের সম্মুখীন হন বিজেপি প্রার্থী পার্থ ঘোষ। আসুন দেখে নি পাবলিক টাইমস নিউজ চ্যানেলের স্টুডিওতে এসে দেওয়া সাক্ষাৎকারের বিশেষ অংশগুলি। দেখুন সন্ধে ৬টায় ফেস টু ফেসে পার্থ ঘোষের সঙ্গে পাবলিক টাইমস নিউজ চ্যানেলের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালের সাক্ষাৎকার।